বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট এর বিখ্যাত পংক্তিমালা দিয়ে আজকে শুরু করতে চলেছি ইংরেজি শেখার আয়োজন। মূলত আজকের ক্লাসটি আমরা বেঙ্গলি টু ইংলিশ করার কৌশল জেনে নেব। পংক্তিমালাটি এটি খুবই একটি বিখ্যাত পংক্তিমালা। দোহাই প্রিয়ে এতটুকু চুপ কর, ভালোবাসতে প্রিয়ে দাও মোরে অবসর। দোহাই প্রিয়ে এতটুকু চুপ করো, ভালোবাসতে প্রিয়ে দাও মোরে অবসর। এই সেন্টেন্সের মধ্যে আমাদের যে লার্নিং পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা দিয়ে আমরা শিখবো বা আজকে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ভালোবাসতে প্রিয়ে দাও মোরে অবসর। অর্থাৎ আমাকে ভালোবাসার সুযোগ দাও, ভালোবাসতে সুযোগ করে দাও। অর্থাৎ এখানে দাও অনুমতি বোঝাচ্ছে। অর্থাৎ যখনই কোনো আমরা দাও বা অনুমতি ভাব প্রকাশ করতে চাবো স্পোকেন ইংলিশে, আমরা ইংলিশে সেটা কিভাবে করব? ভালোবাসতে দাও, তাকে গল্পটি বলতে দাও, তাকে যেতে দাও, আমাকে ঘুমাতে দাও, আমাকে আরামে থাকতে দাও। এই যে দাও, এই দাও, এই এক্সপ্রেশনটি আমরা কিভাবে ইংলিশে লিখবো তা আজকে আমরা শিখতে চলেছি। তো এই সেন্টেন্সটি ইংলিশ করার আগে আমরা এর প্যাটার্নটি জেনে নেই যে কোন প্যাটার্ন দিয়ে আমরা এই রকম সেন্টেন্স বেঙ্গলি টু ইংলিশ করব। ডিয়ার ইংলিশ লার্নার্স, এই জাতীয় বাক্যকে আমরা যখন ইংলিশ করব তখন আমরা একটি প্যাটার্ন ব্যবহার করব, সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস V1। লেট মানেই দেওয়া, অনুমতি দেওয়া। তাহলে লেট মানে যদি অনুমতি দেওয়া হয় তাহলে এর পরে আমরা অবজেক্ট ব্যবহার করব এবং এর পরে V1 ব্যবহার করতে হবে। এখানে লক্ষণীয় বা শিক্ষণীয় যে বিষয়টি তা হলো লেটের পরে V1 যেন হয়। আমরা জানি লেট, মেক, সি বা আরো কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি, অর্থাৎ এদের পরে ভার্বের ইনফিনিটিভ টু বসে না। কিছু কিছু ক্ষেত্রে এই সকল ভার্বের অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ থাকবে কিন্তু পেসিভে আবার ইনফিনিটিভ হবে। কিন্তু লেট একটি মাত্র ভার্ব যার অ্যাক্টিভ পেসিভ উভয় ক্ষেত্রেই বেয়ার ইনফিনিটিভ পাবো। যেমন হি লেট মি গো, সে আমাকে যাইতে দিল। এটা যদি পেসিভ করি তাহলে আই ওয়াজ লেট গো বাই হিম। আই ওয়াজ লেট গো, এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ রেখেছি, অর্থাৎ টু গো করি নাই। কিন্তু এই মেড ভার্বটি এরপরে কিন্তু পেসিভ মুডে আবার ইনফিনিটিভ হবে। তাহলে বলতে পারি হি মেড মি ডু দ্য ওয়ার্ক, বলতে পারি আই ওয়াজ মেড, এই যে টু ডু ব্যবহার করলাম, আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। যাই হোক না কেন, এখানে লেট যে অ্যাক্টিভ পেসিভ উভয় ক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ হয়, এটি বোঝার জন্য আমি এই সেন্টেন্স দুটি লিখলাম। মূলত আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্স, বেঙ্গলি টু ইংলিশ ক্লাস করতেছি। তাহলে লেটের পরে আমরা অবজেক্ট ব্যবহার করব এবং এরপরেই আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। এটি হলো আমাদের মেন সূত্র। তাহলে যেমন চুপ থেকো, আমাকে একটু আরামে থাকতে দাও তো। আমার বিরক্ত হয়ে অনেক সময় বলে থাকি চুপ থেকো, আমাকে একটু আরামে থাকতে দাও তো। এই যে আরামে থাকতে দাও, এখানে কিন্তু লেটের ব্যবহার আসতেছে। তাহলে চুপ থেকোর জন্য নিয়ে আসবো শাট আপ, চুপ থেকো, আমাকে দাও। তাহলে লেট মি, আমাকে দাও থাকতে। তাহলে এখানে লিভ না দিয়ে আমরা স্টে। লিভ মানে দীর্ঘকাল ধরে থাকা, স্টে মানে ক্ষণকালের জন্য থাকা। লেট মি স্টে, কেমন করে? আরামে। আরামের ইংরেজি ইজ। শাট আপ, লেট মি স্টে ইন ইজ, চুপ করো, আমাকে একটু আরামে থাকতে দাও। আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও, একটি গানের কলি। তাহলে দাও লেট মি, লেট মি আমাকে দাও, এরপরে ভার্ব ওয়ান লিভ, লেট মি লিভ, আমাকে থাকতে দাও মানে আমাকে বাঁচতে দাও। এখানে লেট মি স্টে করেছি, ওরকম লেট মি লিভ, আমার মতো করে, আমার মত অনুসারে, আমার ইচ্ছা অনুসারে। তা লেট মি লিভ অ্যাকর্ডিং টু মাই উইশ, আমরা এখানে উইশটা ব্যবহার করতে পারি। লেট মি লিভ অ্যাকর্ডিং টু মাই উইশ, আমার মতো করে আমাকে থাকতে দাও। ঘুমন্ত কুকুরকে ঘুমাতে দাও, আমরা বলতে পারবো না লেট দ্য স্লিপিং ডগ টু স্লিপ, এই টু স্লিপ বলতে পারি না। লেট দ্য স্লিপিং ডগ টু স্লিপ না বলে আমরা বলবো লেট দ্য স্লিপিং ডগ স্লিপ, ঘুমন্ত কুকুরকে ঘুমাতে দাও। তাকে তার অনুভূতি প্রকাশ করতে দাও। তাহলে লেট, তাকে লেট হিম অথবা হার ব্যবহার করতে পারবো, লেট হিম অথবা লেট হার, অনুভূতি প্রকাশ করা। তাহলে এক্সপ্রেস, লেট হিম এক্সপ্রেস, তার নিজের অনুভূতি, হিজ অন ফিলিংস, অনুভূতি। লেট হিম এক্সপ্রেস হিজ অন ফিলিংস। সমালোচকদের সমালোচনা করতে দাও,
যারা সমালোচনা করে তাদেরকে সমালোচক বলে। তারা যদি সমালোচনা করতেই চায় সেটাও করতে দিতে হয়, কারণ নিন্দুকেরই বাসি আমি সবার চেয়ে ভালো। ওরা যদি সমালোচকরা যদি সমালোচনা না করে তাহলে তো আমরা আমাদের ভুল ধরতে পারবো না। তাই আমরা সমালোচকদের ঘৃণার চোখে না দেখে, অবজ্ঞার চোখে না দেখে তাদেরকে ভালোবাসতে হবে। যত সমালোচনা করবে তত আমাদের ভুলগুলো ভেঙে যাবে। সমালোচকদের সমালোচনা করতে দাও, তাহলে লিখব লেট দ্য সমালোচক এর ইংলিশ ক্রিটিক। লেট দ্য ক্রিটিক, লেট দ্য ক্রিটিক সমালোচকদের ক্রিটিক্স লিখব। লেট দ্য ক্রিটিক্স ক্রিটিসাইজ বলতে সমালোচনা করা। লেট দ্য ক্রিটিক ক্রিটিসাইজ সমালোচকদের সমালোচনা করতে দাও। জীবনকে জীবনের মতো করে যেতে দাও। জীবনকে, তাহলে লেট দ্য লাইফ, লেট দ্য লাইফ পাস মানে অতিক্রম করতে দাও। লেট দ্য লাইফ পাস অথবা লেট দ্য লাইফ গো অফ ইটস ওন ওয়ে, তার নিজের পথে নিজের গতিতে। জীবনকে জীবনের গতিতে চলতে দাও, জীবনকে জীবনের মতো করে চলতে দাও। লেট দ্য লাইফ পাস অফ ইটস ওন ওয়ে। তাহলে আমরা জানলাম যখনই দাও এরকম ভাব প্রকাশ করবো তখনই লেটের পর অবজেক্ট ব্যবহার করবো। আমাকে যেতে দাও, লেট মি গো। তাকে ঘুমাতে দাও, লেট হিম স্লিপ। তাকে খাইতে দাও, লেট হিম ইট। তাকে গল্পটি বলতে দাও, লেট হিম টেল দ্য স্টোরি। তাকে পড়তে দাও, লেট হিম রিড। তাদেরকে ভিডিওটি দেখতে দাও, লেট দ্য ওয়াচ দ্য ভিডিও। ঠিক এইভাবে আমরা লেট ব্যবহার করব। এখন যে সেন্টেন্সটি আমরা প্রথমে জেনেছি বা যেটা আমরা ইংলিশ করতে চেয়েছিলাম সেটা এখন ইংলিশ করে দেখি। দোহাই প্রিয়ে এতটুকু চুপ করো, ভালোবাসতে প্রিয়ে দাও মরে অবসর। তাহলে দোহাই প্রিয়ে এর ইংলিশটা লিখতে পারি আমরা দোহাই, দোহাই জুড়ে লিখব ফর গডস সেক, ফর গডস সেক খোদার দোহাই বা ঈশ্বরের দোহাই। ফর গডস সেক এতটুকু চুপ করো, হোল্ড ইয়োর টাং। ফর গডস সেক হোল্ড ইয়োর টাং, ভালোবাসতে প্রিয়ে দাও মরে অবসর মানে আমাকে ভালোবাসার সুযোগ দাও। ফর গডস সেক হোল্ড ইয়োর টাং অ্যান্ড is a let me আমাকে দাও, let me love ভালোবাসতে দাও। দোহাই প্রিয়ে এতটুকু চুপ কর, ভালোবাসতে প্রিয়ে দাও মরে অবসর। for God's sake hold your tongue and let me love. So my dear English learners, thank you very much for watching my video. ভিডিওতে কিছু শিখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।